এই 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিমের পিতা শফিউল আলম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দায়িত্ব দেব, এই দায়িত্বটা দেবো কি, তো কোনটা দায়িত্ব আপনারা যাচাই বাছাই করে দেখেন। এখানের শুধু ঢাকার লোক না, এগুলো কক্সবাজার তো আছে, তেঁতুলিয়াতে আছে, অনেক অনেক দূর থেকে গত রাত থেকে এগুলা আপনাদের এখানে জড়িত হয়েছে। এগুলা পকেটে টাকা করে আবেগে এখানে আসছে। আপনাদের কোনো সম্মানিত অসম্মানিত আমরা চাইবো না, আমরা অধৈর্য হবেন না। তারা ব্রাকে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে একটু খোঁজ খবর নিবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের মাঝখানে অনেক ভাইয়ের চোখ ওই সময় চিকিৎসা করলে ভালো হইতো, কিন্তু ডাক্তারের অবহেলায় চিকিৎসা করতে পারে নাই, না হলে অনেক চোখ ফিরে আসতো। আমার হাত চলে গেছে, এখানে শত শত হাতওয়ালা ভাই আছে, আমি দেখতেছি আমার হাতের লেগে কোনো আফসোস হয় না, বিন্দু পরিমাণ আমি হাতের জন্য ফিল করি না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বড় ভাইয়ের কাছে আমার আবদার একটাই, যে আমাদের মতো যারা পঙ্গু হয়েছে তাদেরকে ইন্টারিয়াম সরকার বলছিল উন্নত প্রযুক্তির হাত দিবে, ওয়াটারপ্রুফ। এই হাতের ওজন 1.5 কেজি, আমি বহন করতে পারি না। হাতের যে রোগের যে ভাস্কুলারের যে একটা মানে এটার যে ব্যথা উঠে, তখন ব্যথাটা আমি সহ্য করতে পারি না। তাই আমি বলতে চাই তারেক রহমানের মাধ্যমে আমাদের ইম্পোর্টের যারা হাত পা হারাইছে সকলকে যাতে উন্নত প্রযুক্তির হাত দিয়ে পুনর্বাসনের কাজ শুরু করে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।